হ্যালো বন্ধুরা, আমি অমিতাভ বাসু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ একটা নতুন ভিডিও দিয়ে যাত্রা শুরু করছি। আমরা আছি এখন টিশিয়া ক্যাম্প এবং সেটা লখিমপুর আসামে আছে। এই লখিমপুর আসামে কিভাবে আমরা এসছি লখিমপুরে এবং আমাদের গতকালকে অর্থাৎ এপিসোড 1-এর যে বার্ডিংটা সেটা দেখে নেবেন। কালকে আমরা সকালবেলা লোকাল বার্ডিং করেছি এবং তার সঙ্গে হাইট বার্ডিং করেছি। যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে এই আই বাটনে দেখে নেবেন আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আর আজকে আমরা যাচ্ছি এখন গ্রাসল্যান্ডে, যেখানে আশা করছি বান্টিং পাওয়া যাবে এবং আরও কিছু স্পিসিস পাওয়া যাবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওয়াইল্ড বিটস। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনার মূল্যবান কমেন্টটা দেবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে এই ধরনের আরও ভিডিও আপনারা ঘরে বসে দেখতে পাবেন। তো আমরা এখন বেরোচ্ছি ওই গ্রাসল্যান্ডে বার্ডিং করতে। এই আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, স্করপিও। আমরা 6 জন আছি টোটাल। तो अभी हम लोग जा रहे हैं सब कोई एक साथ मिल के। ये हमारा गाइड जो है अर्पण, वो खुद चला रहा है और पीछे में बैठा हुआ है कुंतल, अनुपम। इधर में पंकज जी पीछे में एकदम शहीद बन के खड़ा है। उधर में गजेंद्र जी। तो पंकज जी है आपका बेंगलोर से और गजेंद्र जी है गुजरात से, अहमदाबाद। সূর্য উঠছে আর হালকা কুয়াশাও হয়েছে। আমরা গ্রামের ভেতরে ঢুকছি। আচ্ছা, এই জায়গাটাতে আমরা এসছি ওই বান্টিং খুঁজতে। তো আপনারা জায়গাটা দেখুন। আমরা গাড়িকে ছেড়ে দিলাম, দিয়ে এখন ওদিকে যাচ্ছি। আর পাশে একটা নদী আছে, বেশ ভালো স্রোত আছে নদীতে। এই নদীটার নাম হচ্ছে ডিক্রং রিভার। সূর্য উঠছে, দেখা যাক আজকে কি পাওয়া যায়। এইটা হচ্ছে বান্টিং এর হ্যাবিটেট চারপাশে। তো এখন আমার চান হয়ে গেল, খেতে যাচ্ছি। তো এখন আমরা হাইডে যাচ্ছি।
সামনে অর্পণ যাচ্ছে। এই সেই গাছটা, যে গাছটার সম্বন্ধে আমরা শুনেছি। इसके बारे में थोड़ा बताओ अर्पण। सर ये मतलब ये जंगल का सबसे बड़ा ट्री है। ये हम लोग का एक बोटानिस्ट ने बोला था कि ये बानियान ट्री का एक सब स्पीसीज है। अच्छा। और यहाँ का गांव का लोग इसका नीचे हर साल एक पूजा करता है ताकि एलिफेंट को कुछ हार्म ना करे, क्योंकि ये जगह मतलब ह्यूमन एलिफेंट कॉन्फ्लिक्ट वाला जगह है। अच्छा, तो बहुत दिनों से एलिफेंट के लिए ये गाँव मतलब बहुत झेल रहे हैं। तो हर साल ये लोग ये गाँव मतलब ये पेड़ का नीचे एक पूजा करता है। बस यही बात है। हाँ यही बात है। অনেকক্ষণ ধরে আমাদের এইখানে বার্ডিং হচ্ছিল এই জায়গাটাতে। তো এবার বাইরেটা বেরিয়ে এলাম, জায়গাটা এরকম কালকে দেখেছেন। बस बस और थोड़ा सा दे दो, बस चलो चम्मच दे दो, थोड़ा दो, बस चलो। और कुछ लाए हो? पापड़ अच्छा। नहीं दिया सर। अच्छा अचार दिया मुझे मुझे लगा वो पापड़। चलो ये फ्लॉक में आया।
তো আপনারা দেখলেন আমরা আজকে এতে হাইডে কী কী পেলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে মানে এই মুহূর্তে 5টা বেজে 10 মিনিট। কী কী স্পিসিস পেলাম আপনারা দেখলেন, এর থেকে হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু মেসিয়া কল শোনা যাচ্ছে, মেসিয়া কিন্তু নামছে না, জলে নামছে না, মানে জলে চান করা কিংবা জল খেতে নামছে না। আর মেসিয়াকে এমনি কোনো গাছেও দেখা যাচ্ছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আপনারা এটাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো কি হলো, কুকুরটা দৌড়ে গেল কেন? হাতি এসে গেছে, এই সেরেছে। होते पारे। अरे टॉर्च में मार के देखो तो, हाथी जा रहा है क्या? अच्छा, हाथी जा रहा है क्या? আচ্ছা যাক গে, আপনাদেরকে আমি এই মুহূর্তে বিদায় দিচ্ছি। যদি হাতি আসে দেখবো, তাহলে দেখি যদি সম্ভব হয় ছবি টবি তুলবো। আউলিং করতে বেরোচ্ছি আর কি, মানে পেঁচার ছবি তুলতে রাত্রিবেলা যাচ্ছি। তো দেখি কি পাওয়া যায়, যদি পাওয়া যায় তো আপনাদের দেখাবো। एक सेकंड सर, इसको सीट बेल्ट लगा नहीं तो आपका क्या होगा, साउंड निकलते रहेगा। रोड के नीचे जाने का है क्या? क्या सर? रोड पे है क्या? रोड पे पहले ओरिएंटल स्कोप सब इधर ही आते थे, भाई पता नहीं क्या हो गया, नहीं आ रहा है काफी दिनों से। वो तो एक दूसरा जगह ढूंढ के रखा है। हो गया ना बस। তো আজকে আমাদের দিনটা শেষ হয়ে গেল। আপনারা দেখলেন এইমাত্র ওই ব্রাউন ব্রুবক আউলের ছবি। আর এখন আমরা ডিনার করতে বসেছি। ডিনারে আমাদেরই একজন বার্ডার, কুন্তল রায়, ও বানালো খাবার, পালাক চিকেন। দেখুন, পালাক চিকেন আর রুটি, এইটা হচ্ছে পালাক চিকেন। আর আমরা এইরকম নিয়েছি, ওই আমার বন্ধু অনুপমও খাচ্ছে। এবার আমরা এসব খাবার খেয়ে রাত্রিরে শুয়ে পড়বো, আর কালকে সকাল 9টায় বেরিয়ে যাব। তো সঙ্গে থাকুন বাকি সময়টা, আর দেখতে থাকুন ওয়াইল্ড বিটস। সুপ্রভাত বন্ধুরা, আমি অমিতাভ বাসু, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজকে 23শে ডিসেম্বর, আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। যে এখানে এই রাস্তাটা ভালো বার্ডিং হয়, একটু বাদে সূর্যটা আস্তে আস্তে উঠলে এখানে দেখবেন এই যে আপনারা দেখতে পাবেন কিনা জানি না, আমি চেষ্টা করছি দেখানোর আপনাদের। এই যে ফুলগুলো আছে না, এই ফুলগুলোতে অনেক আছে, এখানে প্রচুর ফুল আছে। এখানে এই ফুলগুলোতে আপনার ওই দু রকমের সানবার্ড পাওয়া যায়, একটা হচ্ছে ক্রিমসন আর একটা হচ্ছে রুবি চিক সানবার্ড, হুইচ ইজ অলসো ভেরি রেয়ার। তো এগুলো আছে এখানে।
अच्छा ठीक है, इसको रखिए। स्टिकर्स ये हम लोग का कैंप की तरफ से। धन्यवाद। थैंक यू बरुआदा। आपको मैं ये आपके लिए ठीक है, इनको भी दे दीजिए। थैंक यू। वेरी गुड, चलो ठीक है। ठीक है, ये लीजिए, एक ग्रुप फोटो लेते हैं। अभी आपका काम हो गया, अभी इनका। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই টাটা বাই বাই টিশিয়া ক্যাম্প। আর এই সেই রাস্তা, যার ডান দিক দিয়ে ঢুকলে এইখানে, এই রাস্তাতে দিয়ে ঢুকে আমাদের এই হাইটে যেতাম। আর এই পুরো রাস্তাটা ওই দাউরিয়া দুরিয়া রেড স্টার্টের জায়গা। এইটা হচ্ছে দুরিয়া রেড স্টার্টের জায়গা, এখানে পাওয়া যায়। আর ডান দিকে মেশিয়াগুলো আসে। সামনে একটা নদী আছে, সেই নদীটা শুকনো এখন, বর্ষাকালে খুব জল টল হয়। এই সেই নদী। আর চারপাশে চায়ের বাগান। যে টিশিয়া ক্যাম্পের ট্রিপটা হলো, সেটার শেষ এপিসোডটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের এবং আত্মীয় স্বজনদের মাঝখানে শেয়ার করলে তারাও দেখতে পাবে, যদি মনে করেন তো। আর আপনার মূল্যবান কমেন্টটা কিন্তু দেবেন, কারণ ওটার উপর নির্ভর করছে আমি নেক্সট টাইম কী ধরনের ব্লগ বানাবো। আপনাদের অনেকের সাজেশন আমি পেয়েছি, অনেক সাবস্ক্রাইবার আমার সঙ্গে দেখা হয়েছে রাস্তায়, তারাও বলেছেন আমাকে। তো আমি সেই হিসেবে ব্যাপারগুলো নিয়ে চিন্তাভাবনা করছি। তো আপনারাও আপনাদের ফিডব্যাকগুলো দেবেন। তো এবারের মতন এখানেই বিদায়। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।